ধরো আমাদের মতো যারা অকাল্ট প্র্যাকটিশনার, মানে ধরো যারা অ্যাস্ট্রোলজি করি, নিউমারোলজি করি, বা এই ধরনের মানে অকাল্ট প্র্যাকটিস যারা করি, আমরা তো তোমাদেরকে প্রচুর রেমেডি করতে বলি না, বিভিন্ন টাইমে, বিভিন্ন ডেটে। তো আমাকে এসে অনেকেই জিজ্ঞাসা করে যে দিদি রেমেডিগুলো কেন করতে বলো, এই রেমেডিগুলোর মানে কি? তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের ম্যাক্সিমাম রেমেডি প্রকৃতির সাথে জুড়ে থাকে। মানে আগুনের সাথে জুড়ে থাকে, আমাদের জীবনের সাথে জুড়ে থাকে। কিরকম, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, বুঝবে। 5টা এলিমেন্টের উপরে আমাদের জীবন দাঁড়িয়ে আছে: অগ্নি, মরুৎ, ক্ষিতি, অপ, বোম। 5টা এলিমেন্ট, পঞ্চভূত। তো ফায়ার, এয়ার, ওয়াটার, আর্থ আর স্পেস, এই 5টা এলিমেন্ট যখন আমরা আমাদের লাইফে একটা ব্যালেন্স করে নিতে পারি, তখন আমাদের এনার্জির সাথে সেই কানেকশনটা যখন তৈরি হয়ে যায় এই 5টা এলিমেন্টের, তখন দেখবে আমরা অনেক ভালো ভালো জিনিসকে অনেক তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে পারি। সেটা কিভাবে করতে পারি? কারণ আমরা তখন, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট হয় আমাদের লাইফে, আমাদের এনার্জিটার ভাইব্রেশনটা অনেক হাই হয়ে যায়। যেমন ধরো যারা আমার কাছে কনসালটেশন নিয়েছো অথবা নাওনি, আমার থেকে কোনো হেল্প চেয়েছো, তো আমি প্রথমেই তাদেরকে বলি যে ফায়ার ম্যানিফেস্টেশন করতে, মানে তেজপাতার রেমেডি করতে। যারা আমার থেকে কনসালটেশন নিয়েছো বা আমার পেজ ফলো করো, চ্যানেল ফলো করো, আমি তোমাদেরকে ওয়াটার রিচার্জ শিখিয়েছি। এটা হচ্ছে ওয়াটার ম্যানিফেস্টেশন। যারা আমি প্রায় বিভিন্ন কারণে তোমাদেরকে বলি এই মন্ত্রটা বলো, ওই মন্ত্রটা বলো, এটা বলি, তোমরা লক্ষ্য করবে যে এই মন্ত্রটা বললে বা এই সুইচ ওয়ার্ডটা বললে আমাদের আহ, মানে সাবকনশিয়াস মাইন্ডটা সেই সুইচ ওয়ার্ডের সাথে কানেক্টেড হয়ে গিয়ে সেই যে জিনিসটা আমরা চাইছি সেটা অ্যাট্রাক্ট করতে শুরু করি। ইট ইজ আ স্পেশাল রেমেডি, মানে এটাকে স্পেসের সাথে কানেক্ট করে আমাদের মন্ত্র বিভিন্ন উচ্চারণের মাধ্যমে। এয়ারের রেমেডিটা কি? এয়ারের রেমেডিটা হচ্ছে, আচ্ছা শব্দ, সেটা এয়ারের মধ্যেই তো আসে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাইফে কি বলতো, আমরা সব থেকে বেশি কি দিয়ে আমাদেরকে মানুষ চিনতে পারে? আমাদের নাম। যেটা আমি বারবার বলি যে কারেকশন করো নাম, নামের ভাইব্রেশন কারেকশন করো। আবার অনেকেই যারা আমার এই ভিডিও দেখছো তারা জানো, যারা আমার সাথে কনসাল্ট করেছো, আমি তাদেরকে বলেছি যে তোমাদের নামটা ভীষণ ভালো, নামটা এমনি লেখা প্র্যাকটিস করো, তোমার লাইফের অনেক পজিটিভিটি তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। সো, আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আর্থ রেমেডি। সেটা হলো বিভিন্ন ক্রিস্টাল, বিভিন্ন স্টোন। এবং এই স্টোন আর ক্রিস্টালের মাধ্যমে আমরা শুধুমাত্র যে আর্থের সাথে কানেক্টেড হই তাই নয়, আমরা তার সাথে দেখবে কালারের সাথেও কানেক্টেড হই। এইভাবে যখন আমরা আমাদের ভাইব্রেশনটাকে চেঞ্জ করি, আমাদের লাইফের একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিজেদেরকে শিফট করি, তখন দেখবে আস্তে আস্তে আমাদের অনেক প্রবলেম কমে যায়। তো এই কারণেই রেমেডিগুলো করতে বলা হয় যে যখন আমরা না এখন খুব বেশি টেকনোলজিক্যাল হয়ে গেছি, আমরা অনেক বেশি নেচারের থেকে দূরে চলে গেছি। তোমাকে আমি হাজার হাজার মেসেজ পড়িয়ে দেবো, আমার কাছে আসে যারা এই কথাটা বলে তেজপাতা রেমেডিটা করে না দিদি, মন থেকে অনেক নেগেটিভিটি দূর হয়ে গেছে, আগের থেকে অনেক পজিটিভ ভাইব্রেশন ফিল করি, অনেক প্রবলেম কমে গেছে। তো এইটাই হচ্ছে আমার আজকের ভিডিওটার বার্তা, যে কনসালটেশন নাও না নাও, কোনো জ্যোতিষীকে দেখাও, কোনো নিউমারোলজিস্টকে দেখাও, সেটা তোমাদের ইচ্ছা। রেমেডিগুলো যদি একটু একটু করে করতে থাকো, দেখবে তোমাদের লাইফের অনেক নেগেটিভিটি কমে গেছে, অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছো, অনেক ভালো ভালো জিনিসকে ম্যানিফেস্ট করতে পারছো। যদি বিশ্বাস না হয়, জাস্ট নিজেকে এক্সপেরিমেন্ট করার মতো করে, সেই যেরকম জোর করে আমরা স্কুলে যেতাম, ঠিক জোর করে ওরকম ভাবে একটা দুটো রেমেডি স্টার্ট করো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, 2 মাস 3 মাস পর থেকে তোমরা তোমাদের লাইফের পজিটিভ চেঞ্জগুলোকে ফিল করতে থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।